হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি মধুসূদন মণ্ডলের ক্লাস 11-এর যে বইটা আছে সেই বইটা থেকে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ দর্শন কথার অর্থ কী যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে তো সেইটারই অনুশীলনীটা একটু সমাধান করব। চলো। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে না, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হলো অপশন এতে আছে দেখো দেখা, তারপর আছে দেখা, অপশন বি জ্ঞান, অপশন সি আত্মদর্শন, অপশন ডিতে বলেছে জ্ঞানের প্রতি অনুরাগ। তো ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হচ্ছে আত্মদর্শন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাশ্চাত্য মতে দর্শন শব্দের অর্থ কি না জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝায় তত্ত্ব দর্শন। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আছে সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায় অপশন এতে আছে জ্ঞান, এবং অপশন বিতে আছে অনুরাগ, অপশন সিতে আছে সত্য দর্শন, অপশন ডিতে আছে চাক্ষুষ প্রত্যক্ষণ। এটার কারেক্ট আনসার হচ্ছে চাক্ষুষ প্রত্যক্ষণ, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। তারপর হচ্ছে পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ কী। পারিভাষিক অর্থে মানে হচ্ছে ব্যাপক অর্থে, আর সংকীর্ণ অর্থে মানে সাধারণ অর্থে। তো পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি করা, কিন্তু এখানে অপশনের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি না। অপশন এতে আছে দেখো চাক্ষুষ প্রত্যক্ষণ, অপশন বিতে আছে তত্ত্ব দর্শন, অপশন সিতে আছে জ্ঞান অন্বেষণ, অপশন ডিতে আছে এদের কোনোটিই নয়। তো আমার মতে এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, তত্ত্ব দর্শন বলতে বোঝায় সত্যের সাক্ষাৎ উপলব্ধি, বাহ্যবস্তুর জ্ঞান, না অতীন্দ্রিয় সত্তার জ্ঞান, না জ্ঞানের বিকাশ। এটার কারেক্ট আনসার হচ্ছে সত্যের সাক্ষাৎ উপলব্ধি। তারপর হচ্ছে দেখো দর্শন শব্দটি কোন ইংরাজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে। সাইকোলজি, অপশন বি হচ্ছে সোশিওলজি, অপশন সি হচ্ছে ফিলোসফি, অপশন ডি হচ্ছে লজিক। যেটা আমরা সবাই জানি দর্শন শব্দের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে না ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে ফিলোস এবং সোফিয়া। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হলো ল্যাটিন শব্দ। তারপর হচ্ছে দেখো ফিলোস শব্দটির অর্থ হচ্ছে অনুরাগ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সোফিয়া শব্দটির অর্থ হলো অপশন এ বুদ্ধি, অপশন বি জ্ঞান, অপশন সি অনুরাগ, অপশন ডি ভালোবাসা। তো এইটার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি জ্ঞান। সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ। তাহলে আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে। সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু পিথাগোরাসকে। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি পিথাগোরাস। নেক্সট কোয়েশ্চেন পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে। গ্রিসকে বলা হয় পাশ্চাত্য দর্শনের আদি জননী। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে। আদি জনক বলা হয় থেলিসকে। তারপর নেক্সট কোয়েশ্চেন জল হলো বিশ্বের আদি উপাদান, এই কথাটাও কিন্তু থেলিসই বলেছেন, মানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। জল হচ্ছে বিশ্বের আদি উপাদান। অগ্নিকে জগতের আদি উপাদান কে বলেছেন না হেরাক্লিটাস। বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে এই কথাটা বলেছেন অ্যানাক্সিমেনিস। নেক্সট চলো 19, আত্মাই পরম তত্ত্ব এই কথা বলেছেন ভারতীয় দার্শনিকেরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। বেদ শব্দটির অর্থ হলো অপশন এতে আছে পরম জ্ঞান, অপশন বি সংশয়াত্ম জ্ঞান, অপশন সি দেশ কালোত্তীর্ণ জ্ঞান। এইটা কিন্তু হবে পরম জ্ঞান ও দেশ কালোত্তীর্ণ জ্ঞান, অর্থাৎ এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে অপশন ডি। এ এবং সি উভয় ঠিক। ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হচ্ছে বৈদিক যুগ, আর দ্বিতীয় স্তরটি কি বলতো মহাকাব্যের যুগ, তৃতীয় স্তর হচ্ছে সূত্র যুগ, চতুর্থ স্তর হচ্ছে পাণ্ডিত্যের যুগ। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন মন্ত্র সাহিত্যগুলি রচিত হয়েছিল
কোন যুগে? মন্ত্র সাহিত্যগুলো রচিত হয়েছিল বৈদিক যুগে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন 25। রামায়ণ, মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলির সৃষ্টি হয়েছিল 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্বের মধ্যে, মানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বৌদ্ধ, জৈন, শৈব, বৈষ্ণব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়গুলি উদ্ভব ঘটেছিল কোন যুগে? মহাকাব্যের যুগে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 26। সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, বেদান্ত প্রভৃতি আস্তিক দর্শন সমূহের উৎপত্তি ঘটেছিল কোন যুগে? অপশন এ বৈদিক যুগ, না অপশন বি মহাকাব্যের যুগ, অপশন সি সূত্র যুগ, না অপশন ডি পাণ্ডিত্যের যুগ। এটার কারেক্ট আনসার হবে সূত্র যুগে। ঠিক আছে, সূত্র যুগের উৎপত্তি কাল কোন সময় থেকে ধরা হয়? 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। তোমরা কিন্তু এখানে অপশনটা তোমরা কনফিউজ হয়ে যেও না, খ্রিস্টাব্দ 500 আর খ্রিস্টপূর্ব 500 আছে, দেখো এ এবং ডি এতে কারেক্ট আনসার হবে অপশন এ খ্রিস্টপূর্ব 500। নেক্সট কোয়েশ্চেন শঙ্করাচার্য, রামানুজ, বাদশায়ন প্রমুখের আবির্ভাব হয়েছিল কোন যুগে? পাণ্ডিত্যের যুগে। এনারা এক একজন পণ্ডিত ছিলেন, এই হিসেবে তোমরা মনে রাখতে পারো। ভারতীয় দর্শন হলো নির্বিচারবাদী দর্শন, না দুঃখবাদী দর্শন, না আধ্যাত্মিক দর্শন, না জড়বাদী দর্শন? অবশ্যই আধ্যাত্মিক দর্শন। নেক্সট কোয়েশ্চেন ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য ছিল সত্যের উপলব্ধি করা। এটা আমরা প্রথম থেকেই পড়ছি, তো সবাই পারবো। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখক হচ্ছে মাধবাচার্য। ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশের দ্বিতীয় স্তরটি হলো, আগেই বলেছি বৈদিক যুগটা প্রথম স্তর, মহাকাব্য যুগটা দ্বিতীয় স্তর, পাণ্ডিত্যের যুগটা হলো সূত্র যুগটা তৃতীয় স্তর এবং পাণ্ডিত্যের যুগটা হলো চতুর্থ স্তর। তো দ্বিতীয় স্তর কোনটা হবে আমাদের? না মহাকাব্যের যুগ। ঠিক আছে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় দর্শনের সমার্থক হলো হিন্দু দর্শন। ভারতীয় দর্শনের সমার্থক কিন্তু হিন্দু দর্শন নয়, এটা মিথ্যা। ঠিক আছে, শুধু যে হিন্দু দর্শন বোঝায় ভারতীয় দর্শন বলতে তা কিন্তু নয়। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হলো সূত্রযুগ, একটু আগেই বললাম। তারপর নেক্সট কোয়েশ্চেন সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকে বোঝায়। ভারতীয় দর্শন বলতে কিন্তু শুধু স্বরদর্শনকে বোঝায় না, এটার আনসার হবে মিথ্যা। কেন মিথ্যা সেটাও বলছি তোমাদেরকে। হিন্দু, অহিন্দু, বৈদিক, অবৈদিক, আস্তিক, নাস্তিক এগুলোকেও কিন্তু বোঝায়। নেক্সট চলো 2। ঋগ্বেদে সার্বিক শাশ্বত নৈতিক নিয়মকে ঋতু বলা হয়েছে। অবশ্যই এটা ঠিক, ঋতুর জন্যই আমাদের দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এই যে একটা অমোঘ নিয়মে সব কিছু চলছে, এটা কিন্তু ঋতুর জন্যেই হচ্ছে। ঠিক আছে, ঋতু সব কিছুকে কন্ট্রোল করছে। ভারতীয় দর্শন নৈরাশ্যবাদী দর্শন, এটা সত্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যাবতীয় দুঃখ ও বন্ধনের মূল কারণ হচ্ছে অবিদ্যা। এটাও সত্য। অজ্ঞান, এটা কিন্তু বৌদ্ধ দর্শনে বলা হয়েছে অজ্ঞান বা অবিদ্যার জন্যই আমাদের যত দুঃখ, এবং দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। কর্মবাদকে নৈতিক কার্যকারণবাদ বলা যায় না, এটা সত্য। নেক্সট আছে দেখো শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, বৈদিক দর্শন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশের উপর নির্ভর করে? বেদের উপর নির্ভর করে। তো এটার আনসার হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের প্রণেতা হলেন, একটু আগে আমরা এটা করেছি, মাধবাচার্য। নেক্সট কোয়েশ্চেন দর্শন গ্রন্থে যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? সিদ্ধান্ত, খণ্ডন, পূর্বপক্ষ, না প্রতিপক্ষ? এটাকে বলা হচ্ছে পূর্বপক্ষ। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হলো অপশন সি। এবার বলো তো সিদ্ধান্ত, খণ্ডন এগুলো বলতে কি বোঝায়? যে অংশে বিরুদ্ধবাদীদের বক্তব্যকে খণ্ডন করা হয় তাকে বলে খণ্ডন, যে অংশে আলোচনাকারীর বক্তব্যকে প্রকাশ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। ঠিক আছে, এবার চলো নেক্সট কি দেওয়া আছে দেখি। নেক্সট 4 নম্বরে তত্ত্ব দর্শন বলতে ড্যাশকে বোঝায়? পুরুষার্থ, পুনর্জন্ম, চর্চা ও চর্যা, না সত্যের সাক্ষাৎ উপলব্ধি? তত্ত্ব দর্শন বলতে বোঝায় সত্যের সাক্ষাৎ উপলব্ধি। তাহলে অপশন ডি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল। এটাও দেখো আমরা আগে করেছি পিথাগোরাসকে, তাই তো? পিথাগোরাসকে সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে কোন বিকল্পটি সত্য সেটা অনুমান করো। রোমকে গ্রিস দর্শনের জননী
দেশ বলা হয় না, গ্রীসকে বলা হয়। তো এটার কিন্তু কারেক্ট না, ভুল। ফিলোসফি এখানে একটু মিস্টেক আছে, মানে এটা প্রিন্টিংটা। ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, এটা ঠিক। সক্রেটিস হলেন দর্শনের আদিজনক না, থেলিস হলেন দর্শনের আদিজনক। হেরাক্লিটাসের মতে অগ্নি হলো জগতের আদি উপাদান, এটা তো ঠিকই। তাহলে দেখো 2 এবং 4 ঠিক হয়েছে। 2 আর 4 কোথায় আছে? অপশন বি। তাহলে এইটার কারেক্ট আনসার হলো অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। মহাকাব্যের যুগ হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হচ্ছে মহাকাব্যের যুগ, আর বৈদিক যুগ শুরু হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। ফিলোস শব্দের অর্থ অনুরাগ, সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। কিন্তু এখানে একটাও দেখো ঠিকঠাকভাবে ম্যাচ হলো না, তার জন্য এর কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, মানে কোনোটাই সঠিক নয়, তাই তো? আমি তোমাদের জন্য আরেকবার ম্যাচিংটা করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো চলো আজকে কিন্তু এই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং পাশে থাকবে, বেল আইকনটাকে অন করবে, অল নোটিফিকেশানটাকে টাচ করবে, লাইক করবে, এবং আর কী কী ক্লাস তোমরা আমার থেকে চাইছো সেটাও তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো টাটা আজকের মতো। তাহলে টাটা, দেখা হচ্ছে পরের দিন যে কোনো একটা নেক্সট ক্লাস নিয়ে। ঠিক আছে।